নমস্কার বন্ধুরা, দীপালি কুক চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই। আজকে আমি এসেছি বন্ধুরা আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি যে রেসিপিটা নিয়ে এসেছি স্বাদে গন্ধে ঝাঁঝালো একটা রেসিপি। পাঙ্গাস মাছের ভাপা তরকারির জন্য কি কি উপকরণ নিয়েছি আপনাদেরকে বলে দিচ্ছি, যেটা স্বাদে গন্ধে ঝাঁঝালো একটা রেসিপি। তাহলে চলুন পাঙ্গাস মাছের রেসিপির জন্য আমি কি কি উপকরণ নিয়েছি আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে নিয়েছি কালো সরিষা, সাদা সরিষা, আর নিয়েছি কাজু বাদাম, কয় টুকরা কাজু বাদাম নিয়েছি। আপনাদের কাছে যদি সাদা সরিষা যদি না থাকে, আপনারা কালো সরিষা দিয়ে আপনারা এই রেসিপিটা বানাতে পারেন। আর নিয়েছি টমেটো কুচানো নিয়েছি, আর আদা নিয়েছি, আর ঝালের জন্য নিয়েছি কাঁচা লঙ্কা, আর নিয়েছি নুন, আর নিয়েছি কুচানো পেঁয়াজ, আর নিয়েছি সরিষার তেল। অবশ্যই বন্ধুরা আপনারা চেষ্টা করবেন সরিষার তেলটা দিতে। আর নিয়েছি গুঁড়ো মশলা। গুঁড়ো মশলা কি কি নিয়েছি, এই সবগুলো মশলা আমার লাগবে না। কি কি নিয়েছি সেগুলো আমি বলে দিচ্ছি আপনাদেরকে। এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, আর নিয়েছি লঙ্কা গুঁড়ো, আর নিয়েছি এখানে আমি গুঁড়ো করে নিয়েছি একসাথে গোটা জিরে, গোটা ধনে, গরম মশলা, আর গোলমরিচ, গোটা গোলমরিচ একসাথে ভেজে আমি এটা গুঁড়ো করে নিয়েছি। একটা মিক্সিং জার নিয়েছি, এখানে আমি সরিষা দিয়ে দিচ্ছি, কালো সরিষা, সাদা সরিষা, আর দিয়েছি কাজু বাদাম, গোটা রসুন, গোটা আদা, কাঁচা লঙ্কা, আর টমেটো, আর দিয়ে দিব কুচানো পেঁয়াজ, আর অল্প করে দিয়ে দিব জল। জল দিয়ে এটা আমি ভালো করে গ্রেট করে নিয়ে আসবো। দেখুন আমার মশলা কি সুন্দরভাবে হয়েছে। এরকম সাইজের আমি টিফিন বাক্স নিয়েছি। এখন আমি এই মশলাটা গ্রেট করে ঢেলে দিচ্ছি। এখন আমি মশলা দিয়ে দিচ্ছি। মশলা দিয়েছি, আপনারা দেখতে থাকুন। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়েছি চাট মশলায় আমি কি কি দিয়েছি, গোটা জিরে, গোটা ধনে, গরম মশলা, আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই মশলাটা দিলে কি হয়, খেতে খুব অসাধারণ লাগে খেতে। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দিচ্ছি, মতন দিয়ে দিচ্ছি নুন। নুনটা অবশ্যই আপনারা স্বাদ অনুযায়ী দিবেন। আর দিয়ে দিচ্ছি সরিষার তেল। চামচের সাহায্যে আমি ভালো করে ফেটিয়ে নিব। দেখুন মশলা আমার কি সুন্দরভাবে মিশানো হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ আমার লাগবে না, চেষ্টা করবেন এরকম পেটি সাইজের মাছ দিতে। এখন আমি এটা ভালো করে মিশিয়ে নিব, মাছের সাথে মশলা ভালো করে মিশিয়ে নিব। দেখুন কি সুন্দরভাবে আমি মাছ আর মশলা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো কয় টুকরো চিরা কাঁচা লঙ্কা, আর উপর দিয়ে দিচ্ছি আর অল্প সরিষার তেল। দেখুন কি সুন্দর হয়েছে। টিফিন বাক্সর ঢাকনাটা এখন আমি ভালো করে সিল করে নিব। এখন চলুন রান্না করে এটা আমি এখন জল দিয়ে ভাপিয়ে নিব। দেখুন কড়াইতে আমি জল দিয়ে দিচ্ছি, এক টিফিন দিয়ে দিচ্ছি। এখানে আপনারা স্ট্যান্ডও বসাতে পারেন। চাপা দিয়ে আমি 25 মিনিট ভাপিয়ে নিব। আমি ফিরে এসেছি বন্ধুরা 25 মিনিট পরে। তাহলে চলুন দেখে নেই কিরকম হয়েছে। এটা খুব সাবধানে নামাবেন, গরম আছে। এটা এখন দেখে নিব চাপাটা খুলিয়ে কিরকম হয়েছে। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে আমার পাঙ্গাস মাছ ভাপানো। কাঁচা লঙ্কার কালারটা চেঞ্জ হয়ে গেছে, কি সুন্দরভাবে ভাপানো হয়ে গেছে। উঠিয়ে দেখাচ্ছি কিরকম হয়েছে। কি সুন্দর একটা ঝাঁঝালো। দেখুন গ্রেভিটাও কি সুন্দর অসাধারণ হয়েছে। দেখুন কি সুন্দর হয়েছে। বাটিতে দিলে আপনাদেরকে দেখাচ্ছি কিরকম নরম হয়েছে।
দেখুন কি সুন্দর চর্বি, কি সুন্দরভাবে হয়ে গেছে। ধরার সঙ্গে সঙ্গে ছেড়ে দিচ্ছে মাছটা, এত সুন্দর ভাপানো হয়েছে। গরম গরম ভাতের সাথে এই কাঁচা লঙ্কাটা ডলে তার সাথে অল্প গ্রেভি নিয়ে মাছটা অল্প মাছের সাথে ভাতটা মেখে খেয়ে নিলে অসাধারণ লাগবে বন্ধুরা, এত ভালো লাগবে। একবার হলেও আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন ঘরে, কিরকম হয় তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন। অবশ্যই আপনারা একবার হলেও ঘরে এভাবে রেঁধে খেয়ে দেখবেন। ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবো খুব শীঘ্রই পরে একটা ভিডিওতে। ধন্যবাদ।